আল্লাহ বলে শোনো, আমার ইচ্ছা হলো নদীতে ছেলেটে ফেলবো, তোমার বুকে তুলবো, বুকে তুলি তোমার বুকে লাথি মারবে। সুতরাং আর্মিরা যত লোক নিয়োগ করো, তোমার মামাইতি দুলাভাই ওয়াকারুজ্জামানকে নিয়োগ করে ও দি তোমারে বলবে, তোমার বুকে লাথি মারবে, ওই এসে বলবে সময় 45 মিনিট। একটু কোরআন কাছে নিয়ে আসেন। ও বলবে কয় মিনিট? জোর হলো না? ও নিয়োগ দিল কে? এ ফেরাউন মুসারে কিন্তু শেল্টার দিচ্ছে। তাই তো মোহাম্মদ, আমি তোকে দুর্বল করে নিয়ে চলে যাচ্ছি, তুই দুর্বল, তোকে বের করে নিলাম, আমি আল্লাহ তোর সাগরে ফেললাম, তুই যা, কাঁদিস না। মোহাম্মদের চোখের পানি বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা নদীতে ছেড়ে দিয়া চোখের পানি মুছে ঘরের মধ্যে দরজা দিয়া ফুপাই ফুপাই কাঁদতেছে। বাচ্চারা নদী ফেলে দিয়ে আসলাম, কোথায় যাবে জানি না, কিন্তু আল্লাহ বলছো মুসার মা, নদীতে ফেলে তুমি চলে এসেছো, বাচ্চা তোমার দেখা হয় না, আমি আল্লাহ সাগরে নজর রাখি, এই বাচ্চা একদিন তোমার কাছে ফেরত দেব। বাংলাদেশের জনগণ, আমার মেয়ে কাঁদে, আমার বিবি কাঁদে, মাসের পর মাস দেখা হয় না, মুসার মাও কাঁদে, দেখা হয় না। মোহাম্মদ চলে যাবা, ফতেমার সাথে দেখা হবে না, বাচ্চার সাথে দেখা হবে না, চলে যাচ্ছ মোহাম্মদ, কেঁদো না, একদিন মক্কার ভূখণ্ড আমি তোমার কাছে ফেরত দেব। আর মুসা আলাইহিস সালামের ওই বাক্স দেয়া ফেরাউনের কোলে উঠলো, আল্লাহু আকবার বলেন, ওর ঘাটে উঠলো। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য হলো বর্তমান বোঝানো, ব্যাখ্যা করার সাথে সাথে শিক্ষাটা বলে দেওয়া। শিক্ষা যদি না বলতে পারি, তাফসীর করা সঠিক হয় না। এজন্য ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম যখন এইবার ফেরাউনের বাড়িতে উঠেছে, মুখের মধ্যে ফেরাউন বলতেছে, শিশু হাযাত তিফলু যালিকা তিফলু আযবাহু, ওকে জবাই করে ফেলবো। পাশ থেকে আসিয়া বলতেছে, ও বাচ্চা নামদার, আপনি বুকা, এই বাচ্চারা আমরা পালন করব, ও আমাদের বাচ্চা হবে, আবার কেন তোমার বিপক্ষে যাবে? আল্লাহ বলে শোনো, আমার ইচ্ছা হলো নদীতে ছেলেটে ফেলবো, তোমার বুকে তুলবো, বুকে তুলি তোমার বুকে লাথি মারবে। সুতরাং আর্মিরা যত লোক নিয়োগ করো, তোমার মামাইতি দুলাভাই ওয়াকারুজ্জামানকে নিয়োগ করে ও দি তোমারে বলবে, তোমার বুকে লাথি মারবে, ওই এসে বলবে সময় 45 মিনিট। একটু কোরআন কাছে নিয়ে আসেন। ও বলবে কয় মিনিট? জোর হলো না? ও নিয়োগ দিল কে? এ ফেরাউন মুসারে কিন্তু শেল্টার দিচ্ছে, বলছে ওরে কি করব, খুন করব, খুন করে লাভ নেই। এই সময় ফেরাউনের বুকের মধ্যে থাকা মুসা কাঁদতেছে, আব্বা, আল্লাহু আকবার বলেন। আব্বার কান্না ডাক শুনে ফেরাউন কোলে যায়, কাপন ধরে গেছে, টুক করে মুখে চুমা দিয়েছে। আল্লাহ বলছে, ওরে ফেরাউন, জাগা মতো তোরে পালন করে নেব, ওয়াকারুজ্জামান তোর লোক হবে, আর মুসা হলো তোর বাড়িতে পালন হবে, অন্য বাড়ি পালন করব না। হে মুহাম্মদ, মক্কা ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে পালন করাইয়া একদিন আবু জাহেলের বুকে লাথি মারাবো। শুরু হলাম কিভাবে মার বুকে দেবেন। আল্লাহ হারামনা আলাল মাদাজি, আমি তার দুধকেও হারাম করে দিলাম। মুসারে বলো, মুসা নিজের মার দুধ না খাওয়া পর্যন্ত দুধ জন্য টানবা না। দূর থেকে বললো, ফেরাউন বললো, তাড়াতাড়ি দুধ মাথা খোঁজো, দুনিয়ার বহু দুধ মাথা হাজির হয়, কারো দুধ খায় না। আব্বা আব্বা বলে কাঁদে। ফেরাউনের কলিজা আগুন নিয়ে যায়, তাড়াতাড়ি দেখো। ওদিক থেকে মুসার বোন নাম তার মরিয়াম দূর থেকে বলছে, বাচ্চা নামদার, এমন একজন দুধ মাথা আছে, তার দুধ সব বাচ্চাই খায়। আল্লাহু আকবার বলে, তাড়াতাড়ি ডেকে আনো। তাড়াতাড়ি ডেকে আনার পরে বলছে, বাচ্চা নামদার কি খবর? বলছে, আমার এই পালিত পুত্র, তুমি দুধ খাওয়াবা, খবর কি? তখন মুসার মা বলতে, শোনো বাচ্চা নামদার, বাচ্চা তোমার, পালিত বাচ্চা তোমার, দুধ খাও আমি তা হতে পারে না, যদি বুকে টান দেয় এক টান দিয়ে দেখবো, তারপরে বলো কি দেবা। বলে কি চাও? বলে দেরি হলো 1 ভরি সোনা। আল্লাহু আকবার বলেন। ডেলি কতরা?
আরো জোরে বলেন। গাইগুলো দুধ দেবা খাদ্য বানা দুধ হবে না, কথা বলে না কেন? গাবি খাদ্য বানায় দুধ হবে, গাবির মুখে হলো দুধ, আমার খাদ্য বানা তো দুধ দেবো কেন? বলছি কি চাও? বলি একদিন আর দেরি হলো এক ভরি সোনা, বর্তমান তার দাম হলো 1,25,000 টাকা দৈনিক বেতন। আল্লাহু আকবার বলবেন না? হে মুহাম্মদ, মক্কা ছেড়ে চলে যাবা, এমন জায়গায় যাবা সিরিয়ার থেকে যখন ব্যবসা করে আসবে ওই জায়গায় কড়ি কড়ি খাবা। আল্লাহু আকবার বলবেন না? ওখানে কড়ি কড়ি খাবা, কারণ তোমার এরা কড়িয়ে নেছে কিছু সাহাবীকে ডাকবা, নাখলা নামক প্রান্তরে দাঁড় করাইয়া ওখান থেকে কড়ি কড়ি খাবা। এরা যখন মক্কার ব্যবসা করতে যাবে উকিনি কড়ি খাবা। এবার মারামারি করতে গেলে উকিনি সাইজ করে ওকে সাইজ করে দিয়া ওকে দুর্বল করে তোমাকে ক্ষমতার মসনদে বসাবা। এবারে ডেলি একবারে শোনা পাই মুসার মা কামাই, আল্লাহ বলছে ও মুসা, তোকে যদি আমি নদীতে না ফেলতাম জবাই হতে যাচ্ছিস। মোহাম্মদ তোরে যে মক্কা ছেড়ে না পালাইয়া দিতাম জবাই হতে যাচ্ছিস। বাংলাদেশ পৃথিবীর বড় বড় নেতারা আহমদ হুজুররা যদি তোরা 13 বছর ঘর বাড়ি ছাড়া না থাকতিস জবাই হয়ে যাতিস। 5 তারিখের আগ পর্যন্ত আমার চেয়ার আমি বসতে পারি নাই, আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম, আমার চেয়ারের পরে বসতে দেয় নাই, আমার চেয়ারের পরে আমার চাকরি থেকে সাসপেনশন করে রেখেছিল 2014 সাল থেকে। এই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমি ছিলাম চাকরি থেকে বহিষ্কার। দয়াময় প্রভু এখন আমার বানাইছে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আহমদ আলী চাকরি ছেড়ে চলে যাচ্ছ, হ্যাঁ মোহাম্মদ তুমি চলে যাচ্ছ, কান্তছ চাকরির মায়ায়, ভেবো না তুমি আগে ছিল ভাইস প্রিন্সিপাল, এখন তুমি হবা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। ডাইরেক্ট কোরআন। শুধু ধৈর্য ধারণ করতে শেখো। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বাস করে এখন আমি এখানে যদি মিস কল মারি, এখনই মিস কল দেবো ডিসির কাছে, ব্যাক করবে, ওসির কাছে ব্যাক করবে। আমি এমপি মন্ত্রী কিছু না, টিউনের কাছে ব্যাক করবো, ওসির কাছে কল দেবো, ব্যাক করবে। মানে বুঝেছে এরা ভালো মানুষ, আসলে পাল্টাইয়া গেছে। এ পাল্টানোর মালিক আমরা না, আল্লাহ। কোনো আমাদের কোনো কর্ম নেই, অহংকার নেই। অন্য দল যারা করো কাছে আসো, কোরআনের কাছে আসো, প্রতিশোধ নেব না। ওরা বলেছিল যদি আমরা ক্ষমতায় না থাকি দেশে 1 লক্ষ মানুষ মরবে, কিন্তু ডক্টর শফিকুর রহমান বলে একেবারে যখন সমস্ত মূর্তি হয়ে গেছে তখন ফেরাউন বলছে হামান এখন আমি দাপটশীলী নেতা, আমি একটু ক্ষুধা হব, লোকজন ডেকে দাও। সবকে ডাকা হলো, ফাহাসারা ফানাদা ফাকাল। আল্লাহু আকবার বলেন। সব লোককে ঠান্ডা বিলে ডাকা হলাম নীল নদের সামনে মিশরের রাজপ্রাসাদের সামনে বিরাট প্রান্তরে 1 কোটি লোকের জনসভা। কয় কোটি? জোর হলো না? তার মধ্যে 83 লক্ষ শ্রোতা আর 20 লক্ষ হলো টেগার টানো। রাজধানীতে রেডি রাখো, ক্ষুধা মানবা না, গুলি খাওয়া। সেনাবাহিনী রেডি হও, হামান রেডি করো, যদি আমার ক্ষুধা না বলে আজকে সব টেগার টানো মেরে ফেলা হবে। স্টেজে বানানো হলো, ডান বাড়ে বসলো মোসা, বাম বাড়ে আসিয়া। আল্লাহু আকবার বলেন। এরা মনে করবো 2 জন আমার আল্লাহ বলা মানুষ, একজন মুসা আর একজন আসিয়া, 2 বারে বসা। মাঝখানে ফেরাউন বসেছে, পিছনে হামান দাঁড়িয়ে বলতেছে ভাই সব কাউয়া কাদের, ভাই সব। চোখে টোকে টেরা মতন আছে না? ঠিক হামানও টেরা ছিল, হামারও মাথায় টাক, এরারও মাথায় টাক। ভাই সব মহামান্য ফেরাউন যা বলিবে তাই শুনিবে, চতুর্দিকে রেডি, রাস্তা সব বন্ধ, যা বলিবে তাই শুনিবে। ঠিক চতুর্দিকে সেনাবাহিনী পুলিশ বিজিবি রেডি, রাজধানী ঢাকায় ঢুকলে গুলি হইবে। কি অদ্ভুত কথা রে বাবা, কি সুন্দর কথা রে বাবা। আল্লাহু আকবার বলবেন না? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন, চিহ্ন, মিল হুবাহু আছে না নাই?
ব্যাস রেডি, উঠে বলল আমি তোমাদের আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। সামনের দিক থেকে তার জনগণ উঠে বলল জয় ফেরাউন খোদা কি জয়, জয় ফেরাউন খোদা কি জয়, জয় ফেরাউন খোদা কি জয়। চতুর্দিকে জয় ধ্বনি, তাহলে ফেরাউনের জয় এটাও জয়। এই জয় ওই জয় এক না আলাদা? আরো জোরে বলেন। ডান বোর্ডে বলেছিল মুসা, দেখলো চতুর্দিকে শুধু জয় ফেরাউন, উঠে এবার একাই মুসার স্লোগান দিচ্ছে, হাত উঁচু করে লিল্লাহে তাকবীর, হাত তোলেন লিল্লাহে তাকবীর। যখন ডাইন বোর্ডে মুসা স্লোগান দিচ্ছে, আসিয়া উঠে গেছে আল্লাহু আকবার। ঠিক বনি ইসরায়েলের ভিতরে যে লোকগুলো ছিল ওরাও শক্তি পেয়ে গেছে, ভিতরতে হারুন বলে ফিরে আল্লাহু আকবার বলে হচ্ছে না, কি হচ্ছে, কে থেকে হলো, কে থেকে হলো। তাহলে বোঝা গেল চতুর্দিকে যখন খোদা বলতেছে, স্টেজেতে বুকের মধ্যে বলতেছে সময় 45 মিনিট, সময় সময়। মুসা স্টেজে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আসিয়ারে বলছে, আসিয়া করলি কি, তুই আমার বাড়ির লোক, মুসা তুই করলি কি, আমার খাস আমার পরিস, তোরে চাকরি দিছে অকারুজ্জামান, করলি কি? সালা তুই যে কাজ হবে না, সময় 45 মিনিট। আল্লাহু আকবার বলবেন না? সময় কয় মিনিট? জোর হলো সময়। মুসার কাজ হবে না, আল্লাহ আছে না নাই? যাই তোদের কাজ হবে না, চারটাও রাখা হবে না। আল্লাহ বলছে রাখবি কি না রাখবি আমি বলতেছি। হে মোহাম্মদ শোন, নুরিয়া ফিরাউনা, আমি ফিরাউনকে দেখাই দিয়েছিলাম, ও হামানা, আমি মন্ত্রী পরিষদ কাওয়া কাদেরকে দেখাই দেবো, ও জুনুদাহুমা, ওর সৈন্যদেরও দেখাই দেবো। অর্থাৎ বাংলাদেশের ফিরাউনকে দেখাবো, ওর মন্ত্রীদের এমপিদের দেখাবো, ও জুনুদাহুমা, ওদের সৈন্যদের দেখাবো। কি করি তোরা দেখে নে। কি আশ্চর্য কথা। যখন বলতেছে ধর, মুসার গোষ্ঠীটা রাখা হবে না, আসিয়ারে মার, মুসার মার, হারুনের মার, দেখে নে, দেখে নে। আল্লাহ বলছে হ্যাঁ তুইও দেখে নে। হে মোহাম্মদ, আমি দেখায় দেব নুরিয়া ফিরাউনা, আবু জেলকে, ও হামানা, আবুল উতবা সাইবাকে, ও জুনুদাহুমা, ও সৈন্যদেরকে আমি দেখায় দেবো। ও বদরে ডাকবো, কিটা পারে ছোট বাচ্চাদের ওর নেলু খুলিয়ে ফেলবো। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। এই সেই বাচ্চা মামাজার মুয়াজ। আল্লাহু আকবার বলবেন না? যখন মারতে যাচ্ছে তখন বলতেছে ধর ধর, মুসার লোকের ধর, বিরোধী ধর, ধৈরা ধৈরা জবাই কর। আল্লাহ বলছে আমি দেখাই দেবো কারে ধরতে হয়। নুরিয়া, আমি দেখাই দেবো, দেখি নেবো, শব্দ দুটো দেখাই দেবো, দেখি নেবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ দেখি নেছে এই ফিরাউনের কথা, ঠিক না ঠিক? আর জনগণরা দেখাইতেছে, দেখ মনে করতে 41 সাল বিকিল ভাড়া হবে না। সময় কথা বলেন না কেন? সময় কথা কর, সময় দেখিনি কথা। আসুন, নব্য ফেরাউন চলে গেছে, ফেরাউন আর নদীর তলেতে উঠে নাই, ঠিক না বে ঠিক? উঠেছিল ও ফিরাউন গেছে, আর আসলে খবর আছে না নাই? কখনো নমরুদ ফিরে আসে নাই, কখনো হামান ফিরে আসে নাই, কখনো সাদ্দাত ঘোড়া থেকে পা নামতে পারে নাই। আমার বিশ্বাস এ নব্য ফেরাউন ফিরতে পারবে না। যদি ফেরার চেষ্টা করে তাহলে হাঁটুর মারার কল খুলে দেওয়া হবে। কারা কারা দু হাত উঁচু করে দেখান, এ নব্য ফেরাউনকে দেখে নেওয়া হবে। কথা ঠিক না ঠিক? দেখে নেওয়ার দায়িত্ব কার হাতে দিলাম? আল্লাহ হাতে দিলাম। আসুন সবাই মিলে কোন সূরা পড়লাম? কথা বলেন না তো? কসাস বাংলায় বলেন। তাহলে এতদিন বুঝলাম মুসা ফিরাউনের কাহিনী, আর এখন হলো কাউয়া কাদের আর এই নব্য হাসিনার কাহিনী। এই কাহিনী ওই কাহিনী এক না আলাদা? আরো জোরে বলেন। এবার আল্লাহ বলছে এত করলে কাহিনী করলাম কেন? তোরা শোন, আমার উদ্দেশ্য ইজাব্বিহু আবনাহুম করেছে, আমার উদ্দেশ্য হলো আমি দুর্বলদেরকে ক্ষমতার মস্তদে বসাবো। ও নাজাহলুম আইম্মা, আমি গরিব মানুষদেরকে এমপি বানাবো। ও নাজাহলুম আইম্মা ও নাজাহলুল ওয়ারিসিন,
বাংলাদেশের সাইদির ওয়ারিস ছাড়া তোরা নেতা হবি তারা। মোহাম্মদ তোকে নেতা বানাবো, তোর ওয়ারিস আবু বকর উমর ওসমান আলীকে নেতা বানাবো। তাহলে বাংলাদেশে কোরআন আলার নেতা হোক কারা কারা চান? দু হাত করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? সবাই দু হাত উঁচু করে দেখান। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? আল কোরআনের বাংলা। একটাই স্লোগান, এবার এই জন্য আল্লাহ কোরআনের দেশ বানিয়ে দেয়, বলেন আমিন। তার মধ্যে একটি আবেদন বাড়বো পায়ে হাত দিয়ে। চরমনে হুজুর রক্ত ঝরিয়েছে, তাবলিগ জামাতের ভাই রক্ত ঝরেছে, হেফাজতের ভাইদের রক্ত ঝরেছে, মামুনুল হকের রক্ত ঝরেছে, ডক্টর মিজান আজহারি বিদেশ ছাড়া হয়ে নবীর মতো চলে গেছে, মুফতি আমির হামজা রক্ত ঝরেছে, আহমদারি রক্ত ঝরেছে। আহমদারি তুই 4 বার জেল খেটেছিস, বিনিময় তুই তো অনেক কিছু পেয়েছিস। কি তোর পাওয়ার নেই? সব তো তুই পাইলি। তুই না বেঁচে আছিস, তুই না এখন এমপি মন্ত্রী না, এমপি মন্ত্রীর মতো মর্যাদা ভোগ করছিস। সব পেয়েছি আমরা, একটা জিনিসের অভাব আছে, চাই মালিক বাংলাদেশকে মদিনা রাষ্ট্রের মতো কোরআনের রাষ্ট্র বানিয়ে দেন। একবার কোরআনের রাষ্ট্র দেখতে চাই, কারা কারা দু হাত উঁচু করে দেখান। হে মালিক, আমরা দেখতে চাই। তুমি না বলেছো নুরিয়া ফিরাউনা হামানা ও জুনুদাহুম, আল্লাহ তুমি বাংলাদেশকে কোরআনের দেশ দেখায় দাও। আল্লামা সাঈদীর একটা আবেদন ছিল, আল্লাহ এই দেশকে যদি আমার কোরআনের দেশ দেখতে যদি সাঈদী রক্ত প্রয়োজন হয়, বাংলাদেশে প্রথম সাঈদী রক্ত না আল্লাহ 14 আগস্ট আল্লামা সাঈদী রক্ত তুমি নিয়েছো আল্লাহ। আল্লাহ 5ই আগস্ট 1 বছরের মধ্যে সাঈদী রক্ত বদলা নিয়ে এই দোয়াটা কবুল করে নাও। এবারে দেশ যেন হয় কোরআনের দেশ, এবারে দেশ হয় যেন কোরআনের দেশ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুল কায়নাতের মালিক, আরশে আজিমের মালিক, জীবনের মালিক, যৌবনের মালিক, কতিপয় গুনাহগার বান্দা বান্দি দোকানে হাত তুলেছে, মালিক তুমি নিজেই বলেছে আমি দেখায় দেবো, দেখে নেবো। আমি মুসা আলাইহিস সালামের ক্ষমতার মসনদে বসাবো, দুর্বলদের ক্ষমতার মসনদে বসাবো। আল্লাহ মুসাকে ক্ষমতার মসনদে বসাইছো, ফেরাউনকে নির্লজ্জ ভাইয়া রাসূলকে তুমি ক্ষমতার মসনদে বসাইছো, মামাজার মুয়াজ্জির আবু জেলকে খুন করাইয়া। আল্লাহ বাংলাদেশ তুমি ঠিক এই নব্য ফেরাউনকে বৈষম্য বিরোধী ছোট বাচ্চাদের দ্বারা তুমি তাড়াইয়া দিয়ে দেশকে আল্লাহ তুমি মুক্ত করে চললা। একটা স্বপ্ন আল্লামা সাঈদীর স্বপ্ন, এই দেশকে না তুমি কোরআনের দেশ হিসাবে তুমি আমাদের দান করে দাও। ইয়া আল্লাহ 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর ধরে ধরে দেশে কত অরাজক হয়েছে, কত খুন খারাপি হয়েছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে। আল্লাহ আল্লাহ একটা মাত্র কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ফুটো নাই, এই কিতাবের শাসন হয়েছে, এমন একটা দৃশ্য আমাদের দান করে দাও। আজকের এখানে হাত তুলেছে মাবুদ, আমার স্যার আমি মাবুদ কতদিন বাঁচবো জানি না, এখানে সভাপতি কতদিন বাঁচবে, আমার রাজ্জাক ভাই কতদিন বাঁচবে আমরা তাকেও জানি না। এলা মরণের আগে এইবারের মতো অন্তত তুমি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, একবার চোখে দেখায় না। আমার ঘর বাড়ি ভাঙা হয়েছে, আজ আমার সেই গিলাসগুলো ভাঙা আছে। আল্লাহ রব্বুল আলামিন মামলা মোকদ্দমা আজকেরও হাজিরা ছিল কোর্টে, বাবু তোমার কাছে দাবি জানায়, সব হারিয়েছি, এর বিনিময় তুমি সব আবার ফেরত দিয়েছো। একটা জিনিস চাই, সাঈদীর দোয়া, এ দেশখানা তুমি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ এদেশের চরমলাই, আটরশি, সরসিনা, তাবলিগ, আহলে হাদিস, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, মসজিদ কমিটি সব জন এক হইয়া এই দেশখানা কোরআনের দেশ হয়, এমন একটা দৃশ্য আমরা দেখে মরতে পারি, তৌফিক দাও। আল্লাহ ইমামরা সবাই যেন মনে করে দেশে সেই কোরআন আইন চালু থাকে না, ক্ষমতা যায় না, সেদের যদি ইমামতি যাইছে নাই, বিশ্বনবী মক্কায় আর ইমামতি করে নাই, মদিনায় যে রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি 17 বছর নয় 10টা বছর একটানা ক্ষমতা চালাইছে, 10 বছর একটা ইমামতি করেছে, অথচ 13 বছরের মধ্যে একদিন মাত্র নামাজ পড়িয়েছিল, তাও তাকে বাধা দিয়েছিল। আল্লাহ চাই এদেশের সকল ইমামরা যেন মেম্বার হয়, চেয়ারম্যান, এমপি হয়, সব ইমামদের হাতে তোমার ইচ্ছা হলো তাদেরকে তুমি ইমাম বলে, আল্লাহ যে মসজিদের ইমাম হয়েছে এদেরকে তুমি সমাজের ইমাম বানাইয়া দাও।
আল্লাহ আজকের মাহফিল দ্বারা দিয়েছে, মসজিদ কমিটি তুমি জান্নাতবাসী করো আল্লাহ। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, যে বাড়িতে খাইলাম, ইয়া আল্লাহ এই মাহফিল প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তা মণ্ডলী, আমার স্যার সভাপতি, আর আশেপাশের আমার রাজ্জাক ভাই শুরু করে যারা এই মুহূর্তে হাত তুলেছে আল্লাহ, দয়াময় প্রভু তোমার কাছে একটাই দাবি, আজকের এই শেষ মুহূর্তে যারা হাত তুলেছে, মা বোনরা হাত তুলেছে, ভাই বাবাদের হাত তুলেছে, মাবুদ গভীর রাত্রি তোমার কাছে দাবি জানাই, সব মানুষকে তুমি জান্নাতের কাতার শামিল করে দিও আল্লাহ। একই সাথে যেন আমরা জান্নাতের ভিতরে থাকতে পারি তৌফিক দিও। আমরা হাত তুলেছি, আবার মা নাই, মার জানাজায় 14 সালে মারা গেছে মা, জানাজা পড়তে পারি নাই, মার মরা মুখটা আবার দেখার সুযোগ হয়, মারা মুখ দেখতে পারি নাই, তাতে কোনো আবার কষ্ট নাই, একটাবার কষ্ট হবে, এবারটা মাবুদ তুমি কোরআনের রাষ্ট্র দেখাইয়া দাও ইয়া আল্লাহ। আমার মরা মুখ এর চাইতে বড় মুখ মাবুদ তোমার কোরআনের শাসনের মুখ, এমন একটা দাও ইয়া আল্লাহ। দয়াময় প্রভু ডাক্তার শফিকুর রহমানের মতো লোককে এদেশের কর্ণধার বানাইয়া দাও এমানি। এই মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলকে তুমি কোরআনের শাসনের মুখ দেখার তৌফিক দাও ইয়া আল্লাহ। জান্নাতের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করবে তুমি আর তোমার রাসূল, জান্নাতের মধ্যে বসে তাফসীর মাহফিল বদৌলতে আমরা জান্নাতের মধ্যে বসে কোরআন শুনতে পারি তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। তোমার কাছে একটা দাবি জানাই, মা বোনেরা হাত তুলেছে, অনেকের বাপ হারা মেয়ে হাত তুলেছে, ভাই হারা বোন হাত তুলেছে, ছেলে মেয়ে হারা মা হাত তুলেছে আল্লাহ। তাদের ছেলে মেয়ে বাপ মারা চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বালাই মা নাই, আমার সারা আব্বালাই মা নাই, আমার আব্বালাই মা নাই, আমার রাজ্জাকবার আব্বালাই মা নাই আল্লাহ। জানি না ভিতরে অনেকের মা নাই আব্বা নাই, সবার জন্য দোয়া করে সবাই পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিজুদি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আজকের যারা টাকা দিল 2-5,000, 20,000, 10,000, 5,000, ইয়া আল্লাহ 2-1 টাকা, 2-500 টাকা, ইয়া আল্লাহ যে যেভাবে টাকা দিয়েছে আল্লাহ, সেই টাকার বদলাতে যে মসজিদ হবে মাবুদ, এই মসজিদে যারা উঁচু করে নামাজ পড়বে আল্লাহ, যারা টাকা আজকের দিল তাদের হাত দোকানা দিয়া মুখ দিয়া আল্লাহ এমন আলো তুমি দিও কিয়ামতের ময়দানের জন্য